দুনিয়ায় ইনসাফের তুলাদণ্ড সব সময় সমান থাকে। জামালউদ্দিন আলী বক্সের অসুস্থতার খবর শুনে তাড়াতাড়ি তার বাড়িতে চলে এলেন। তিনি আলী বক্সের হাত ধরে চোখের পানি ফেলতে ফেলতে বললেন, বন্ধু, তুমি আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছ। তোমার কারণে আমি আমার জীবন বদলে ফেলেছি। আমি তোমার প্রতি সবসময় কৃতজ্ঞ থাকব। আলী বক্সের মৃত্যুর পর পুরো শহর শোকে ডুবে গেল। সুলতান নিজে তার জানাজায় অংশ নিলেন। হাজার হাজার লোক এসেছিল, যাদের মধ্যে সেই গরিবরাও ছিল যাদের আলী বক্স সাহায্য করতেন। লোকেরা বলতো, আজ আমরা একজন ভালো মানুষ হারিয়েছি, যিনি আমাদের শিখিয়েছেন যে সততার শক্তির সামনে কেউ দাঁড়াতে পারে না। আলী বক্সের মৃত্যুর পর এক অবাক করা ঘটনা প্রকাশ পেল যে তিনি তার সম্পত্তির 1/3 জামালউদ্দিনের নামে করে দিয়েছিলেন। লোকেরা অবাক হয়ে গিয়েছিল। আলী বক্সের বড় ছেলে ওসিয়তনামা পড়লেন, আমি এই সম্পত্তি জামালউদ্দিনকে এই জন্য দিচ্ছি কারণ তিনি আমাকে শিখিয়েছেন যে ক্ষমা সবচেয়ে বড় নেকি। জামালউদ্দিন এটা শুনে কেঁদে বললেন, আমি তার দোকান থেকে কাপড় নিয়েছি, তার টাকা দেইনি, তাকে ধমকি দিয়েছি, তবুও তিনি আমাকে তার সম্পত্তির অংশ দিয়েছেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে এই টাকা দিয়ে তিনি একটি এতিমখানা বানাবেন, যার নাম হবে আলী বক্স এতিমখানা। জামালউদ্দিনের মৃত্যুর আগে তিনি তার আত্মজীবনী লিখেছিলেন, যাতে তিনি লিখেছিলেন, আমার জীবনে সবচেয়ে বড় ভুল এই ছিল যে আমি ক্ষমতার অপব্যবহার করেছি, কিন্তু আলী বক্সের ঈমানদারি আমাকে সোজা পথ দেখিয়েছে। ইনসাফের তুলাদণ্ড কখনো মিথ্যা হয় না। জালিম একদিন অবশ্যই তার পরিণামে পৌঁছায় এবং মাজলুমকে ইনসাফ অবশ্যই মেলে।